এখন একটা মানে আপনারা পিছনে ভিউ দেখেন আর আমার কথা শুনেন, বাস্তব কিছু কথা আছে। আমাদের একটা এটিএন বাংলা একটা নায়ক, আমার ভালোবাসার মানুষ সালাম ভাই, স্যালুট। তো ভাইটা যথেষ্ট পরিমাণ ভিডিও দিছে। তো আমার কথা হইলো যে চাকরি যদি দেয়, এই দেখেন এই সিকিউরিটি গার্ডের চাকরিতে 4,000 টাকা দেওয়া লাগে, 4,000 টাকা, খাওয়া বাবদ 3,000 টাকা আর 1,000 টাকা ফর্ম খেলাবার জন্য টাকা দেওয়া লাগে। 4,000 টাকা দিয়ে তারপরেও তারা চাকরি পায় না। তো ভাইটা আসলে এই যে এটিএন বাংলার যে ভাইটা আছেন, সে দেশের বাইরে গেছেন যে কোনো একটা কাজে, কিন্তু বিপদ দেখলে ভাই চলে আসে। খুব একটা ফ্যান্টাস্টিক লোক, আমার দেখতে মনে চায়, এবং তার সাথে হয়তো বা যদি কখনো দেখা হয়, তাহলে বাংলাদেশে এরকম বড় বড় সাইনবোর্ড দেখবেন যে চাকরি, এখানে চাকরির বিজ্ঞপ্তি, ওখানে চাকরির বিজ্ঞপ্তি। আসলে 16 কোটির মানুষ, এই 18 কোটি মানুষের 20 কোটি মানুষই মনে করেন যে দেখা যাইতেছে বেকারত্ব ভোগ করতেছে। তাইলে দেখা যাইতেছে এদিকে কোচিং সেক্টরে আবার দেখা যাইতেছে হাতাহাতি করে, মেয়েদেরকে এবার হাতাহাতি করে। লজ্জা, বাংলাদেশের মানুষের এটা লজ্জা ছাড়া কিছুই না। আর কথা হইল যে এই পাপিষ্ঠদেরকে শাস্তির আওতায় এমনভাবে আনা উচিত যে এদেরকে মনে করেন এদেরকে তো ফাঁসি দেওয়া উচিত। মানে ফাঁসির উপরে যদি কিছু থাকা দরকার থাকতো তাহলে আমি সেটা বলতাম। তবে এই যে চাকরির নামে যে আপনারা যে এই যে টাকাগুলো খাচ্ছেন, আসলে তো আমরা গরিব, আমাদের ভাইরাও তো গরিব, তাদের টাকাগুলো আপনারা খাচ্ছেন কেন ভাই? আপনারা তো লজ্জা, শরম, ঘৃণা, পিত্ত কিচ্ছু নাই রে ভাই। আপনারা দুনিয়ায় কি করতে আসছেন? শুধু টাকার জন্য আসছেন দুনিয়ায়? টাকা নিয়ে চলে যাবেন? টাকা নিয়ে সব কিছু হয়? টাকা নিয়ে ইয়াটা করবেন, মজা মস্তিষ্ক করবেন, মেয়েদের কিনে